আমরা সবাই মিলে গিয়েছিলাম প্রাতার, এটা হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। সেদিন ঈদের দ্বিতীয় দিন ছিল, যদিও ভিডিওগুলো আসলে আমি জমিয়ে রেখেছিলাম, এডিট করা হয়নি। এই যে গোলাপি রঙের ব্যাগালা মেয়েটাকে দেখতেছেন, এটাই আমি। হাই। তো আমরা গিয়েছিলাম টোটাল 5 জন, আমি, আমার হাজব্যান্ড, বিথির হাজব্যান্ড আর আজিজ। যাই হোক, হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখি জুরাসিক পার্ক। ছোটবেলায় আমার অনেক প্রিয় মুভি ছিল এটা। তারপর একটু সামনে হাঁটতে হাঁটতে দেখি যে এটা একটা ভূতের বাড়ি, অনেকগুলা ভূতের বাড়ি আছে এটার ভেতরে, আর এটা অনেক বড়। সো একটু সামনে দেখি সেই লেভেলের ভয়ানক রকমের রাইড। ও মাই গড, মানুষগুলোকে দেখতে একদম পিঁপড়ার মতো মনে হচ্ছিল। আমি খেলাধুলা, ওই রাইডে উঠা, মানে এই সব আমি অনেক পছন্দ করি, কিন্তু ভাই রে ভাই, এইখানে যাওয়ার পরে এই রাইড দেখে আমার আর সাহসেই কুলায় নাই যে এগুলাতে আমি উঠবো। তারপর দেখলাম এই রাইডটা, ও মাই গড, ওদেরকে চরকির মতো ঘুরাইতেছে। তারপর আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু আসছি গাড়ি চালাই, তো একটা গাড়িতে রুবেল ভাই আর বিথি উঠছে, আর একটার মধ্যে আমি, আর আজিজ তখন ঘুমাচ্ছিল, এই জন্য আমার হাজবেন্ড পাহারা দিচ্ছিল। সো এই ঠেলাঠেলি করে আর কি আসলাম কতক্ষণ, এটা অনেক মজাই ছিল। এটা শেষ করে একটু সামনে গেলাম, দেখেন সব জায়গায় আসলে এরকমই সাউন্ডের গান বাজে, আর রাইডগুলো অনেক জোস। এরকম একটা রাইড আমি দেখেছিলাম ফগি ওয়ার্ল্ডে। এই যে আজিজের ঘুম ভেঙে গিয়েছে, সে সব কিছু দেখতেছে। যাই হোক, আমি আর বিথি এই রাইডটায় উঠেছিলাম। মানে কি বলবো, একদম যখন টপে নিয়ে গিয়েছে, আমি 1 সেকেন্ডের জন্য চোখটা খুলিনি, কারণ আমি জানি আমি যদি চোখ খুলি আমার আই ডোন্ট নো আমার কি হবে। যেহেতু আমি হাইট থেকে নিচে তাকাতে অনেক ভয় পাই, হাইফোবিয়ার টাইপসের কিছু একটা আছে, দ্যাটস ওয়াই আমি আর তাকাইনি। একদম নিচে আসার পরে আমি একটু নিচের দিকে তাকিয়েছিলাম। ওইটার টপ থেকে একদম ভিয়েনা শহর পুরোটা দেখা যায়। সো যাই হোক, তারপরে আমার অনেক বেশি মাথা ঘুরছে, যতটুকু করছি এটাই বহুত। তারপর আজিজকে রাইডে উঠানো হলো। আজিজের শরীরটা বেশি একটা ভালো ছিল না, সো আমি আর বিথি দাঁড়িয়েছিলাম, ও বসেছিল গাড়ির মধ্যে। দেখেন দেখেন, এই রাইডটার মধ্যে মনে হইতেছে মানুষগুলাকে ফিক্কা মারছে একটা। দেখেন কি অবস্থা ওদের, আমি জানি না ওরা কি বাচ্চা আছে না মরে গেছে, ওরাই জানে। তারপরে গেলাম ভূতনির বাড়িতে, মানে আমার বান্ধবীদের বাড়িতে। তো ওই যে বান্ধবী একটা পাহারা দিতেছিল। হাই বান্ধবী এখানে হাঁটাচলা করতেছিল। যাই হোক, ওর বাড়িতে ঢুকতে 4 ইউরো 50 সেন্ট করে লাগে পার টিকিট। সো আমরা ভিতরে গেলাম, আমি আর বিথি গিয়েছিলাম শুধু, এই যে বান্ধবী দাদা। তো তারপর আমরা ভেতরের দিকে ঢুকলাম। ওখানে বিথি আবার অনেক ভূতের ভয় পায়, ও তো চিল্লাচিল্লি করে জড়ায় ধরে রাখছিল আমাকে। ভূতের বাড়ি ভিজিট করে বের হয়েই লাভ এট ফার্স্ট সাইট বলতে একটা কথা আছে না, সো আমার বয়ফ্রেন্ড পেয়ে গেলাম নতুন, ওর মুন্ডিটা খুলতেও পারে। যাক, তারপরে আমরা সামনে গেলাম। তো এখানে গিয়ে দেখলাম একটা রাইড, যেটা হচ্ছে শুয়ে থাকে তারপরে তো এরকম এমন ঘুরানি প্যাচানি দেয় যে বাপদাদার নাম ভুলায় ফেলে, একদম উল্টা করে রাখে। সো এইগুলো আমরা চেয়ে চেয়ে দেখলাম। তারপরে আমরা হাঁটতেছিলাম, এটা আরেকটা ভূতের বাড়ি ছিল। ওই যে 2 ভূত দোলনা খাইতেছে 2 পাশে। তো সব ঘোরাঘুরি শেষ, এখন আমরা বের হয়ে যাব। সো তারপরে দেখলাম এখানে একটা বন মানুষ, যাই হোক এটা একটা হনুমান হতো। সো ওকে আমি টাটা দিলাম, সব কিছুকে বাই বলে আমরা বের হয়ে গেলাম।